দ্য কুইন অফ হিলস দার্জিলিং। ভ্রমণ পিপাসু মানুষেরা সমুদ্র মানে যেমন বোঝে দীঘা আর পুরীকে, তেমনি পাহাড় মানে দার্জিলিংকেই বোঝে। আর পাহাড়কে ভালোবাসে না এমন কিন্তু লোকজন খুবই কম আছে। তাই 8 থেকে 80 ছুটে যায় বারবার পাহাড়ের উদ্দেশ্যে। এখনকার এই কর্মব্যস্ততার জীবনে বড্ড অভাব কিন্তু সময়ের, কিন্তু মন বলে যাই একটু ঘুরে আসি। তাই হাতে 3 দিনের মাত্র সময় নিয়ে বেরিয়ে পড়ো দার্জিলিং ঘুরতে। কিভাবে দার্জিলিং যাবে, কোথায় থাকবে, কোথায় কোথায় সাইটসিইং করবে, কার সাথেই বা ঘুরবে, আর এই দার্জিলিং ঘুরতে কেমন কি খরচা হবে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে তোমাদের দার্জিলিং ভ্রমণটা কিন্তু খুবই সহজ হবে। তো ইন্ট্রোতে না বেশি বকে চলে যাই আজকের মেন ভিডিওতে। তো প্রথমেই তোমাদেরকে বলে নিই যে তোমরা দার্জিলিং কিভাবে পৌঁছাবে। দার্জিলিং পৌঁছানোর জন্য তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে এনজেপি বা শিলিগুড়িতে। যদি তোমরা ট্রেনে করে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছাতে চাও তাহলে তোমাদের কিছু ভালো ট্রেনের নাম, নাম্বার, কখন ছাড়ে, কখন পৌঁছায় তার একটা লিস্ট দিয়ে দিলাম, তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে তোমাদের বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে বাস বুক করতে হবে, আর তারপরে রওনা দিতে হবে প্রথমে শিলিগুড়ির উদ্দেশ্যে। সিটিং বা স্লিপার তোমরা কিন্তু দুরকম বাসই পেয়ে যাবে। পাহাড় ঘুরতে যাওয়া প্ল্যান করলে যদি তোমরা ট্রেনে করে যেতে চাও তাহলে কিন্তু 2 থেকে 3 মাস আগে টিকিট বুক করে রাখবে, কারণ ট্রেনের টিকিট পাওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। কিন্তু যদি তোমরা বাসে করে যেতে চাও টিকিট তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, কিন্তু খরচাটা ট্রেনের জার্নির তুলনায় একটু কিন্তু বেশি হবে। পৌঁছে গেলে তো এনজেপি বা শিলিগুড়িতে, আর এখান থেকেই তোমাদের শুরু হবে দার্জিলিংয়ের জন্য জার্নি। স্টেশনের বাইরে চলে এসে তোমরা কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবে যা ডাইরেক্ট যায় হচ্ছে দার্জিলিংয়ে। সেই গাড়িতে উঠে পড়ো আর রওনা দাও দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এনজেপি থেকে শেয়ার গাড়িতে তোমাদের দার্জিলিং পৌঁছাতে খরচা পড়বে 300 টাকা পার পার্সন। তোমরা যদি শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং যাও তোমাদের খরচা পড়বে 250 টাকা পার পার্সন, আর সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এছাড়াও কিন্তু তোমরা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে, আর প্রাইভেট গাড়ি করে যদি তোমরা দার্জিলিং যেতে চাও খরচা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে। এছাড়াও কিন্তু তোমরা শিলিগুড়ি বাস স্টপ থেকে সরকারি বাসও পেয়ে যাবে যা সোজা যায় দার্জিলিংয়ে। তো দার্জিলিং তো পৌঁছে গেলে এবার তোমরা দার্জিলিংয়ে এসে কোথায় থাকবে সেটাই দেখে নাও। দার্জিলিংয়ে এসে আমি ছিলাম বাটা রোডের খুব কাছে থাকা হোটেল সানরুফে। এই হোটেলে ভিউ রুমের জন্য আমাদের খরচা পড়েছিল 1800 টাকা প্রতিদিনের জন্য, আর এই হোটেলে কিন্তু সিজন টাইমে খরচা কিন্তু একটু কিছু বাড়বে। আমি যে হোটেলে ছিলাম এই হোটেলের কিন্তু নাম, নাম্বার আর গুগল ম্যাপসের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও কিন্তু আমি আরও কিছু হোটেলের ফোন নাম্বার আর গুগল ম্যাপসের লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেটা চেক করে নিও। দার্জিলিং তো পৌঁছে গেলে কোথায় থাকবে সেটাও দেখে নিলে, এবার তোমরা দেখে নাও দার্জিলিং এসে কার সাথে সমস্ত সাইটসিইং করবে। দার্জিলিংয়ে এসে তোমরা কিন্তু সাইটসিইং করার জন্য অনেকে লোকজন আর গাড়ি পেয়ে যাবে। আমি সাইটসিইং করেছিলাম রাজীবদার সাথে, রাজীবদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা ঘুরতে যাবার কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহ আগে রাজীবদার সাথে কথা বলে তোমরা তোমাদের ট্যুরটা প্ল্যান করে নিও। তোমরা কিভাবে দার্জিলিং পৌঁছাবে, কোথায় থাকবে, কার সাথে সমস্ত সাইটসিইং করবে সবই তো তোমাদের ইনফরমেশান দিলাম। এবার তোমাদের আমি বলে নিই যে তোমরা যে 2 দিন দার্জিলিংয়ে থাকবে কিভাবে তোমরা ঘুরবে, মানে আমি কিভাবে ঘুরেছিলাম সেটাই তোমাদের আমি বলছি। প্রথম দিনে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ো দার্জিলিংয়ের মহাকাল মন্দিরটি ভালো করে ঘুরে দেখতে। এখানে কিন্তু তোমরা মা কালীর আর ভোলে বাবার একসঙ্গে পুজো দিতে পারবে। মহাকাল মন্দির ভালো করে ঘুরে দেখে এবার তোমরা চলে এসো দার্জিলিং যার জন্য ঘুরতে আসা মল রোড ভালো করে ঘুরে দেখার জন্য। আর এই মল রোডে কিন্তু তোমরা মল মার্কেট আর নিউ মহাকাল মার্কেট দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু এই দুটো মার্কেট থেকে শীতের পোশাক, ঘর সাজানোর জিনিসপত্র, চাবির রিং, ফ্ল্যাগ, প্রচুর জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কেনার আগে কিন্তু অবশ্যই বার্গেনিং করে এখান থেকে জিনিস কিনো।
দার্জিলিংয়ে কিন্তু 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট এমনভাবে কিন্তু সাইট সিন হয়। আমি সাইট সিন করেছিলাম একদিনে, সমস্ত কিন্তু সাইট সিন কমপ্লিট করেছিলাম। সেই জন্য আমি ভোর 3:30টার সময় হোটেল থেকে রওনা দিয়েছিলাম। প্রথমেই আমি চলে এসেছিলাম টাইগার হিলে। এখানে টিকিটের খরচা হচ্ছে 70 টাকা পার পারসন। দার্জিলিং ভ্রমণের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই টাইগার হিল, কারণ এই টাইগার হিল থেকে একটা অসাধারণ মনোমুগ্ধকর সানরাইজ দেখা যায়। এছাড়াও কিন্তু তোমরা এখানে অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখতে পাবে। টাইগার হিল ঘুরে এরপরে তোমরা চলে এসো জাপানিজ টেম্পল আর পিস পাগোডা ভালো করে ঘুরে দেখতে। জাপানিজ টেম্পল আর পিস পাগোডা ভালো করে ঘুরে এরপরে তোমরা চলে এসো রক গার্ডেনে। আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা পার পারসন। আর রক গার্ডেন কিন্তু অনেকটাই নিচের দিকে, তাই কিন্তু এখানে পৌঁছাতে তোমাদের অনেকটাই সময় লেগে যাবে। রক গার্ডেন ভালো করে ঘুরে দেখে তারপর তোমরা চলে এসো বাতাসিয়া লুপ ভালো করে ঘুরে দেখার জন্য। আর এই বাতাসিয়া লুপের এন্ট্রি ফিজ হচ্ছে 50 টাকা পার পারসন। তোমরা তো এখানে এসে আই লাভ দার্জিলিং লেখা একটা সাইন দেখতে পাবে। তাছাড়াও যদি তোমরা এখানে ওয়েদার ক্লিয়ার পাও, এখান থেকে কিন্তু একটা অসাধারণ কাঞ্চনজঙ্ঘারও ভিউ দেখতে পাবে। বাতাসিয়া লুপ ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো ঘুম মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখার জন্য। তোমাদের যে এই 5খানা আমি সাইট সিন দেখালাম, এর ওপরে কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। ঘুম মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো ডালি মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রির এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা পার পারসন। আমার দেখা দার্জিলিংয়ের সব থেকে সুন্দর মনেস্ট্রি হচ্ছে এই ডালি মনেস্ট্রি। ডালি মনেস্ট্রির ভেতর দিকে আর ওখানে একটা মিউজিয়াম আছে, তার ভেতরেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। ডালি মনেস্ট্রি ঘুরে দেখে এরপরে তোমাদের গন্তব্য হচ্ছে দার্জিলিং জু আর মিউজিয়াম ভালো করে ঘুরে দেখার জন্য। এই জায়গার এন্ট্রি ফিজ হচ্ছে 110 টাকা পার পারসন। আর এই জায়গাটা কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে। দার্জিলিং জু কিন্তু রেড পান্ডার জন্য খুবই বিখ্যাত, ওটা কিন্তু মিস করবে না। আর দার্জিলিং জু আর এর পরের যে সাইট সিনগুলো দেখাবো, এর ওপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেব। দার্জিলিং জুয়ের ভেতরে কিন্তু মিউজিয়াম আর মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, অবশ্যই কিন্তু সেগুলো ঘুরে দেখো। আর দার্জিলিং মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। দার্জিলিং জু আর মিউজিয়াম ঘুরে দেখতে তোমাদের কিন্তু অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যাবে। দার্জিলিং জু ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো রঙ্গিত টি এস্টেট ভালো করে ঘুরে দেখতে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে অথেন্টিক দার্জিলিং টিও পেয়ে যাবে। টি গার্ডেন ভালো করে ঘুরে দেখে তারপরে তোমরা চলে এসো লাস্ট সাইট সিন পয়েন্ট, সেটা হচ্ছে তেনজিং রক। আর তোমরা চাইলে কিন্তু এখানে রক ক্লাইম্বিংও করতে পারো, যেমন তোমরা এটা ভিডিওতে দেখতে পাচ্ছ। এখানেই শেষ হয়ে গেল দার্জিলিংয়ের 9খানা সাইট সিন। এই 9খানা সাইট সিন একদিনে তোমাদের ঘুরতে খরচা হবে 3500 টাকা। সিজন টাইমে কিন্তু এই খরচাটা কিছুটা বাড়তে পারে। আর টোটাল এন্ট্রি ফিস পড়েছিল 270 টাকা পার পারসন। দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসো তোমরা তোমাদের বুক করা হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়ো
মল রোডটা ভালো করে ঘুরে দেখতে। আর অবশ্যই কিন্তু ঘুরে দেখো দার্জিলিংয়ের বিখ্যাত বেকারির দোকান গ্লেনারিস। এইভাবেই তোমাদের শেষ হবে দার্জিলিং ভ্রমণের সেকেন্ড দিন। দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে একবার কিন্তু ম্যাল রোডটা ভালো করে ঘুরে নিতে পারো। আর এই ম্যাল রোডটা ঘোরা কিন্তু তোমাদের ট্রেনের টাইমিংয়ের ওপরে নির্ভর করবে। তোমাদের ট্রেন যদি দুপুরবেলা বা বিকেলবেলা থাকে তাহলে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে দার্জিলিংকে বিদায় জানাতে হবে। বা তোমাদের যদি ট্রেন বা বাস সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা থাকে তাহলে কিন্তু তোমরা লাঞ্চ কমপ্লিট করে 1টা থেকে 1:30টার মধ্যে দার্জিলিংকে বিদায় জানিও। তোমরা কিন্তু শেয়ার গাড়ি বাটা রোড, দার্জিলিং যে রামাডা হোটেল আছে ওখান থেকে বা দার্জিলিং টয় ট্রেন স্টেশনের কাছ থেকে পেয়ে যাবে। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরতে তোমাদের শেয়ার গাড়িতে খরচা পড়বে 250 টাকা পার পার্সন। সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। শিলিগুড়িতে পৌঁছে সেখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে এনজেপি অবধি। তোমাদের ভাড়া পড়বে 50 টাকা পার পার্সন। তারপরে তোমরা এনজেপিতে পৌঁছে তোমরা তোমাদের বুক করা ট্রেনে উঠে পড়ো আর রওনা দাও তোমরা তোমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার আমি তোমাদের বলি যে এই দার্জিলিং ভ্রমণে তোমাদের এস্টিমেটেড কেমন খরচা হতে পারে। আমি এখানে কস্টিং দিচ্ছি যারা তোমরা দুজন যাবে আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের আপ ডাউনে স্লিপারে টোটাল খরচা পড়বে 360 টাকা পার পার্সন, টোটাল 1440 টাকা। এনজেপি থেকে দার্জিলিং অবধি শেয়ার গাড়িতে যেতে তোমাদের খরচা পড়বে 300 টাকা পার পার্সন, টোটাল 600 টাকা। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরতে তোমাদের শেয়ার গাড়িতে খরচা পড়বে 250 টাকা পার পার্সন, টোটাল 500 টাকা। শিলিগুড়ি থেকে এনজেপি অবধি টোটোতে যেতে তোমাদের খরচা পড়বে 50 টাকা পার পার্সন, টোটাল 100 টাকা। দার্জিলিংয়ে হোটেলে তোমাদের খরচা পড়বে 1800 টাকা। দুদিনের জন্য টোটাল খরচা পড়ছে 3600 টাকা। সব জায়গায় এন্ট্রি ফিস তোমাদের টোটাল খরচা পড়বে 270 টাকা পার পার্সন, টোটাল 540 টাকা। দার্জিলিংয়ের সাইট সিনে তোমাদের টোটাল খরচা পড়বে 3500 টাকা। হোটেলের ভাড়া আর সাইট সিনের ভাড়া কিন্তু সিজনে বাড়ে। আর ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, এর খরচা কিন্তু আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 10,280 টাকা। দুজনের মধ্যে ভাগ করলে দাঁড়াচ্ছে 5140 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা দাঁড়াচ্ছে 8690 টাকা। তোমাদের সাথে তো কস্টিংটা শেয়ার করলাম। আর এখানেই শেষ হলো 2 রাত 3 দিনের দার্জিলিংয়ের কমপ্লিট ট্যুর গাইড। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি লেট্রো জগতের ট্যুর গাইড। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে।